জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 84 থেকে 87। একটি সন্তান প্রায় মায়ের বাড়িতে নানা জিনিসপত্র লইয়া আসেন। ওই সকল সংগ্রহ করিতে তাহাকে অনেক বেগ পাইতে হয়। পরের কাছে হাত পাতেন। তাহার বন্ধুদের কেহ কেহ উহা পছন্দ করেন না। তাহারা জানেন মা এইসব ভালোবাসেন না। তিনি গ্রহণ করেন সামান্যই, বেশিরভাগই অপরে পায়। এই জন্য তাহারা কটাক্ষ করিতে ছাড়েন না। সময় সময় তিনি মাকে খাওয়াইবার জন্য ভালো ভালো জিনিসও তৈরি করাইয়া লইয়া যান। মা প্রসন্না হন, ঠাকুরের ভোগ দিয়া সন্তানদেরই পেট ভরিয়া প্রসাদ খাওয়ান। নিজের মুখে কিঞ্চিৎ স্পর্শ করাইয়া খুব প্রশংসা করেন। বন্ধুগণের সমালোচনায় সন্তানটি তাহার উদ্যম হইতে নিবৃত্ত না হইলেও তাহার মনে একটু ক্ষোভ জন্মিয়াছিল বোধ হয়। একদিন মায়ের বাড়িতে জিনিসপত্র লইয়া গিয়াছেন। উপস্থিত কেহ তাহার এরূপ পরিশ্রম ও কষ্ট করিয়া সর্বদা জিনিসপত্র বহিয়া লইয়া যাওয়া দেখিয়া দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, কেন এত কষ্ট করা? মা কিন্তু তাহার কথায় সায় না দিয়া সন্তানের দিকে চাহিয়া ভাবমিশ্রিত আর্দ্রস্বরে বলিলেন, ভক্ত না দিলে ভগবানকে কে দেবে বাবা? সন্তানের হৃদয় অতীব পুলকিত হইল। তিনি জিনিসপত্র লইয়া পূর্বাপেক্ষা ঘন ঘন যাতায়াত করিতে লাগিলেন। কিন্তু কিছুদিন পরেই আবার এক ভীষণ মুশকিলে পড়িলেন। মাকে খাওয়াইবার জন্য খুব সুগন্ধ সরু চাউল দূর দেশ হইতে জনৈক ভক্তের সহায়তায় সংগ্রহ করিয়াছেন এবং জনৈকা ভক্তিমতী স্ত্রীলোকের সহায়তায় খুব ভালো পিঠা তৈয়ার করাইয়াছেন। বিকালে যখন সেই সকল লইয়া রওনা হইয়াছেন, তখন জনৈক ব্রাহ্মণ ভক্ত জানাইলেন যে মা ব্রাহ্মণের বিধবা, নিষ্ঠাচারে থাকেন, রাত্রে চাউলের জিনিস মুখে দিবেন না। তাহার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল, চোখে অন্ধকার দেখিলেন। বিমর্ষ হইয়া তিনি ভাবিতে লাগিলেন। অন্যেরা বলিলেন, না লইয়া যাওয়াই ভালো, নিজের কষ্ট, মায়েরও মনে দুঃখ হইবে। তিনি অনেক ভাবিয়া চিন্তিয়া স্থির করিলেন, মায়ের জন্য তৈরি জিনিস মায়ের কাছেই লইয়া যায়, তিনি যাহা ইচ্ছা করিবেন। চিন্তিত দুঃখিত হৃদয়ে পিঠা বহন করিয়া 7 মাইল চলিয়া সন্ধ্যার প্রাককালে জয়রামবাটি উপস্থিত হইয়া মায়ের কাছে জিনিস রাখিয়া সভয়ে অন্তরের আকাঙ্ক্ষা নিবেদন করিলেন। মা সব স্থিরভাবে শুনিলেন। সন্তান অশ্রুপূর্ণ লোচনে জানাইলেন, তাহার বহুদিনের সাধ ছিল, মা এই পিঠা মুখে দেন। মা সহস্রে বলিলেন, বাবা, মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ, কত কষ্ট করে তৈরি করিয়েছ, আর একজন দূরদেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে, রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব, তুমি এজন্য চিন্তা করো না। তারপর উপস্থিত আর একজন সন্তানকে লক্ষ্য করিয়া সস্মিত বদনে বলিলেন, ছেলেদের জন্যে আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না। সন্তানগণের হৃদয় আনন্দে ভরিয়া গেল। রাত্রে তাহারা পিঠা প্রসাদ খুব খাইলেন। মা পেট ভরাইয়া খাওয়াইলেন। সন্তানের খাওয়াই মায়ের খাওয়া, মাও সন্তানের জন্যই খান। একটি সন্তানের ভানু পিসির সঙ্গে খুব ভাব। পিসি মায়ের সন্তানদের দাদা ডাকেন। তিনি মায়ের পিসি, মায়ের ছেলেরা তাহার আদরের লাতি। নকে ল উচ্চারণ করেন ওই অঞ্চলের লোক। লাতিকে চুপি চুপি বলিয়াছেন,
মায়ের পায়ের ছাপ নেয় ছেলেরা, তাই জোগাড় করে নিও। সন্তানটি মাকে বলিলেন, মাও সম্মতি দিলেন। তদানুসারে দিন কয়েক পরে তিনি এক শিশি লাল রং ও কয়েকখানা সাদা রুমাল লইয়া আসিয়া মাকে নিবেদন করিলেন। তখন বড়দিনের ছুটি নিকটবর্তী। মা ছেলেকে বুঝাইয়া বলিলেন, বাবা, বড়দিনের ছুটি আসছে, অনেকে আসবে, পায়ে রং দেখে তারা কি মনে করবে, এখন এসব রেখে যাও আমার কাছে, কিছুদিন পরে সুবিধা মতো আমি ছাপ তুলিয়ে দেব এখন। তারপর মৃদু হাস্যে স্বগত উক্তি করিলেন, ছেলেরা প্রণাম করতে এসে পায়ের দিকে চেয়ে মনে করবে মা আলতা পরেছেন। সন্তান রঙের শিশি রুমাল মায়ের হাতে দিয়া নিশ্চিন্ত হইলেন। কিছুকাল গত হইয়াছে, ওই বিষয়ে তাহার বিশেষ খেয়াল নাই। একদিন আসিয়া দ্বীপ্রহরে প্রসাদ পাইয়া বিকালে প্রণামান্তর বিদায় লইয়া বাহিরে যাইতেছেন। মা তখন বড় মামার বাড়িতে থাকেন। সন্তানটি একটু অগ্রসর হইবার পর দেখিলেন মা পিছনে পিছনে আসিতেছেন, হয়তো ঘাটে যাইবেন। পাশ কাটাইয়া দাঁড়াইলেন, মায়ের দিকে মুখ করিয়া মা মৃদুস্বরে সহাস্যে উচ্চারণ করিলেন, বাবা। সেখানে সদর দরজার আড়ালে লোকজন কেহ দেখিল না। মা কাপড়ের নিচ হইতে একটি ছোট প্যাকেট বাহির করিয়া তাহার হাতে দিয়া সহাস্যে স্নেহার্দ্র স্বরে বলিলেন, বাবা, নাও গো তোমার জিনিস। তাহার বুক ধড়াস করিয়া উঠিল, বুঝিতে পারেন নাই। খুলিয়া বিস্ময়ে দেখিলেন তাহার সেই বাঞ্ছিত বস্তু, রাঙা পদচিহ্ন, চিরপবিত্র। প্রাণ জুড়াইল। আনন্দিত হইয়া মাথায় ঠেকাইয়া বুকে ধরিলেন। মাকে প্রণাম করিলেন। মা প্রসন্ন বদনে আশীর্বাদ করিয়া ঘরে ফিরিলেন। সে সময়ে মায়ের দুয়ারে অনেকে ছিল, তাই মা সকলের সামনে বাহির করেন নাই। গোপনে ছেলের হাতে ছেলের প্রিয় অভিলাষিত দ্রব্য দিলেন। ছেলে পরে শুনিলেন নলিনী দিদিকে দিয়া মা ছাপ তুলাইয়াছেন। নলিনী দিদি একদিন মুখ ঝাড়া দিয়া তাহাকে বলিলেন, কি রং এনেছিলেন? খুন খারাপি, লোকে কি বলতো, তাই দেখে আলতা ঘষে রং করা হয়েছে। ছেলে পদচিহ্ন পাইয়া পরম পুলকিত। দিদির ভর্ৎসনা মিষ্টি লাগিল। তাহার মনে উঠিল, আর ভুলালে ভুলব না মা, হেরেছি ওই চরণ রাঙা। আজ এই পর্যন্ত। জয় মা।